দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আর মাত্র 143 দিনের অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, দুর্গাপুজো আসতে কিন্তু আর মাত্র 143 দিনের অপেক্ষা। আর এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতা কুমারটুলিতে। 143 দিন আগে কলকাতা কুমারটুলিতে দুর্গা ঠাকুরের কীরকম কী প্রস্তুতি চলছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আই হোপ তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবে। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। এই সেই চেনা গলি, এখানে আসলেই মাটির গন্ধ পাওয়া যায়, কলকাতা কুমারটুলি। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো মায়ের প্রস্তুতি এই মুহূর্তে দাঁড়িয়ে কত দূর কি এগিয়েছে। প্রথমেই এই ঘরটাতে দেখতে পাচ্ছি একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, সবে সবে বিচুলির ওপর মাটির কোলে পড়েছে। দেখো ভেতরে কিন্তু দুর্গা মায়েরও কিছু প্রতিমা দেখতে পাচ্ছি। এই ঘরটাতে ঢুকতে একটা গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি, আর ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা দেখা যাচ্ছে। এখানে একটা ছোটোর মধ্যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, সবে সবে বিচুলির ওপর মাটির কোলে পড়েছে। আর এই দেখো এখানে একটা পাথরের মূর্তি দেখতে পাচ্ছি সরস্বতী মায়ের। ফাইনালি চলে আসলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক একেবারে সামনে। আর এই মুহূর্তে দেখে নেব কত দূর কী প্রস্তুতি হয়েছে। এই দেখো এখানে লেখা রয়েছে। তোমরা এই স্টুডিওর ভিডিও আমার চ্যানেলে অনেক দেখেছো, আবার কিন্তু চলে আসলাম এই মুহূর্তে কত দূর কী এগিয়েছে সেটা দেখানোর জন্য। এখান থেকে দেখলে দেখা যাচ্ছে কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওষুধটাকে দেখো, ফিনিশিংয়ের কাজ কিন্তু অনেকটা এগিয়েছে, ওষুধটা দেখলে বোঝা যাচ্ছে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সিংহ মামার হামটা দেখো কতটা ভয়ানক। পরপর দেখো ঠাকুরগুলোকে রাখা রয়েছে। এবারে এই গলিটায় চলে যাবো আস্তে আস্তে। এখানে সবে সবে বিচুলি বাঁধার কাজ চলছে, মানে অনেকটা এগিয়েছে বিচুলি বাঁধার কাজ, দেখতে পাচ্ছ। সারি সারি অনেকগুলি কাঠপুতলি করে রাখা রয়েছে। চলে আসলাম আরেকটা স্টুডিওতে, দেখতে পাচ্ছ অনেকগুলি কিন্তু ঠাকুর রয়েছে পর পর ছোটোর মধ্যে। এদিকটা ঢাকা রয়েছে, আর এই দিকটা দেখতে পাচ্ছ একটা ঠাকুর, তোমাদেরকে দেখিয়ে দিই, দেখলেই বুঝতে পারবে ঠাকুরের প্যাটার্নটা দেখো কতটা সুন্দর ছোটোর মধ্যে হলো। আর কাজ কিন্তু অনেকটা এগিয়েছে। চলে আসলাম আরেকটা স্টুডিওতে, আর দেখো এই স্টুডিওর ঠাকুরগুলো কতটা পরিমাণে বড়। এই দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে, কতটা পরিমাণে বড় ঠাকুরগুলো দেখতে পাচ্ছ। বাবারে ভয় লাগছে ওষুধটাকে দেখে। বেলা চলছে ধুনু জিনাচ, আসলের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ, আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। আর ভিতরে কিন্তু পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে, এখান থেকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি।
চলে আসলাম আর একটা স্টুডিওতে, আর এই স্টুডিওতে দেখতে পাচ্ছ সবাই বিথিলের ওপরে মাটির যে প্রথম পড়লো সেটা দেয়া হয়েছে। আর এই স্টুডিওর ঠাকুরগুলো কিন্তু অনেকটা বড়, তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারছো। আর কাজ কিন্তু অনেক বাকি। 143 দিন আগে এই মুহূর্তে এইটুকুই প্রস্তুতি হয়েছে এই স্টুডিওতে। তো চলো আস্তে আস্তে নেক্সট দেখাবো। এইদিকে কিছু মাতৃ প্রতিমা রয়েছে, পিছনটা দেখো। শিউলি ফুলের গন্ধে মাতে। এখানে একটা খুব সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। খুশির শারদ প্রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। কতটা সুন্দর দেখো এই ঠাকুরটা। মায়ের মুখমণ্ডলটা মিষ্টি লাগছে দেখতে। এখানে পরপর মা সরস্বতীর মূর্তি রয়েছে অনেকগুলো। বন্ধুরা এই ঠাকুরটা দেখো কতটা সুন্দর, টানা চোখের মা। বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই জায়গাটায়, আর এই ঠাকুরটাকে দেখো কতটা সুন্দর, টানা চোখের মাতৃ প্রতিমা। দেখো পরপর কতগুলো রয়েছে, একটা দুটো তিনটে চারটে মা রয়েছে। আর অসুরগুলোকে দেখো। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদ প্রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। রাধা কৃষ্ণের এই মূর্তিটা দেখো কতটা সুন্দর। এটা ফাইবারের, এখন আনকমপ্লিট, খুব সুন্দর লাগছে দেখতে। আমি তোমাদেরকে এই সাইডে সমস্ত গলি ঘুরিয়ে দেখিয়েছি। এবারে কিন্তু চলে যাব মোহনবাসী রুদ্রপালের দ্বিতীয় স্টুডিওতে। তো চলো যাওয়া যাক। চলে আসলাম মোহনবাসী রুদ্রপালের দ্বিতীয় স্টুডিওতে, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর কিন্তু এখানটায় পরপর সাজানো রয়েছে। আর কি বলবো, মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে প্রত্যেকবারই কিন্তু এরকম বড় বড় ঠাকুর হয়ে থাকে। দেখো এই ঠাকুরটা কতটা পরিমাণে বড়, মাথা উঁচু করে দেখতে হচ্ছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে। সত্যি অসাধারণ, পুরোপুরি কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে দেখতে। এখান থেকে যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ অষ্টমী অঞ্জলি। এই স্টুডিওর ঠাকুরগুলো দেখো কতটা পরিমাণে বড়। এখান থেকে আমি যতদূর সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সত্যি অসাধারণ লাগছে দেখতে। নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুখেছে। নেক্সট চলে আসলাম আরেকটা স্টুডিওতে, আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে ভেতরে। চলে আসলাম নেক্সট, আর এই স্টুডিওতে দেখতে পাচ্ছ কতগুলো ঠাকুর রয়েছে, সত্যি অসাধারণ। আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুখেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ফাইবারের মাতৃ প্রতিমা। এগুলো বাইরে যায়, অনেক দূরে দূরে কিন্তু চলে যায়। খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও, মায়ের মুখমণ্ডলটা দেখো। এখানে রয়েছে সরস্বতী মা, আর এদিকে কিন্তু লক্ষ্মী। দেখো পুরো পিছনের
চালেটা দেখে বুঝতে পারছো তোমরা। এখানে ছোট্ট গণপতি বাপ্পাকে দেখতে পাচ্ছ। এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলকাতা কুমোরটুলিতে 143 দিন আগে দুর্গা ঠাকুরের প্রস্তুতি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মুহূর্তে যারা এখনও পর্যন্ত আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা।